আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো সাবুদানার পুডিং। অনেক রকমের পুডিং তো খেয়েছেন, এরকম নরম তুলতুলে সাবুদানার পুডিং কি খেয়েছেন? সাবুদানার পুডিং খেতে দারুণ মজা। যারা খেয়েছে তারা তো এর স্বাদটা জানে, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে সাবুদানার পুডিংটি কিভাবে তৈরি করতে হয় সেটি একবার দেখে নিই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবুদানার পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমরা সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। এর জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। এটি অপশনাল, কেউ যদি না দিতে চায় তাহলে না দিলেও হবে। এখানে আমি সৌন্দর্যের কারণে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সাবুদানা। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 90% সেদ্ধ হলে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। সাবুদানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি ছাকনার মধ্যে ভালোভাবে ছেঁকে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নেওয়ার কারণে সাবুদানাগুলো একটি গায়ের সাথে আরেকটি লেগে যাবে না। অবশ্যই চেষ্টা করবেন এভাবে সাবুদানাগুলো ধুয়ে নেওয়ার জন্য। সাবুদানাগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটি একটি সাইডে রেখে দিব। এখন আমরা পুডিংয়ের জন্য দুধটাকে জাল করে নিব। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। দুধের বলক চলে এসেছে। এখন আরও 2 মিনিটের মতো হালকা ফ্লেমে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ আগার আগার পাউডার, হাফ কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমার বন্ধ আছে। এই উপকরণগুলো দুধের সাথে মেশানোর আগে অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ আগার আগার পাউডারটা আপনি যদি গরম দুধের মধ্যে মেশাতে যান তাহলে আগার আগার পাউডারটি দেওয়ার সাথে সাথেই দলা পেকে যাবে। তাই অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপর একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপর চুলার ফ্লেমটা ধরিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে এবং দলা পেকে যেতে পারে।
দুধটা আমার বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সাবুদানা। অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সাবুদানাগুলো দেওয়ার পর বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। সাবুদানাটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটা সেট করার জন্য আমি এরকম একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুরাটা ঢেলে দেব। ঢালার পর একটু ড্যাব ড্যাব করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর এটি ঘন্টা খানেকের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। পুডিংটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি ফোল্ড করার আগে অবশ্যই একটি ছুরির সাহায্যে চতুর্দিকটা একটু আলগা করে নিতে হবে। দেখুন কি সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এরকম একটি ডেজার্ট বাচ্চাদের সামনে যদি সার্ভ করা যায়, তাহলে দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নেবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এখন এটি আমি 4 কোনা আকৃতি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই পুডিংটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা সাবুদানার পুডিং খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, সাবুদানার পুডিং। রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।